নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি। দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় ঘটে বিপত্তি। হেলিকপ্টারের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিলেন, সিটে বসতে যাওয়ার আগেই আচমকাই হোঁচট খান তিনি। চোট পানও তিনি। পরে যদিও কপ্টার রওনা দিয়েছে আসানসোলের উদ্দেশ্যে। সম্প্রতি আরও একবার চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেদিনও বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি, আর সেই সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। চোট পেয়েছিলেন মাথায়। জানুয়ারির সেই ঘটনায় প্রায় 2.5 মাস পর ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের সিবিআই অভিযানে সরবেরিয়ায় আবু তালেম মোল্লার বাড়িতে মিলেছে অস্ত্র ভান্ডারের খোঁজ। অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর বিদেশি অস্ত্র। তারপর অপারেশনে নেমেছে এনএসজি। এই বিদেশি অস্ত্র কি 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ছিল? আর সেই কারণেই কি ইডি মরিয়া হয়ে আটকেছে শাহজাহান বাহিনী? সন্দেশখালীতে দিনভর তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল সিবিআই। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যেমন রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, তেমন রয়েছে পুলিশের ব্যবহারের রিভলভার। এছাড়াও উদ্ধার হয়েছে কার্তুজ, দেশি বোমা। সিবিআই এর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিও, যেখানে রয়েছে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। দিনভর তল্লাশি চালানোর পর রাত 9:54 সন্দেশখালী থেকে বেরিয়ে যান সিবিআই এবং এনএসজি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী মামলা তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। গত 5ই জানুয়ারি এলাকার দাপুটের তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে নেতার অনুগামীদের হাতে নিগৃহীত হতে হয় ইডির আধিকারিকদের। কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয় ইডিকে। খোয়া যায় ইডি আধিকারিকদের জিনিসপত্র। তারপর কিছুদিন শান্ত থাকার পর ফেব্রুয়ারির গোড়ায় এলাকায় কতিপয় তৃণমূল নেতাদের অত্যাচার এবং প্রতিবাদে রাস্তায় নামে সন্দেশখালীর মহিলারা, যে আন্দোলনে তোলপাড় পড়ে যায় রাজ্যে। মিনাখা থেকে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলেও আন্দোলনে ভাটা পড়েনি। এই প্রেক্ষাপটে দেশে দ্বিতীয় দফা লোকসভার ভোটের দিন ইডির খোয়া যাওয়া জিনিস খুঁজতে সন্দেশখালীতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। দিনভর তল্লাশি চলে, উদ্ধার হয় অস্ত্রশস্ত্র, পরিচয়পত্র ও নথি। পার্টির কোনো লোক বলে আমি এটা মানছি না যে পার্টি ঘোরে বা কোনো পার্টি করে, কোনো এসবে কোনো যুক্ত না। উনি মানে সাধারণ লোক, এখানে জামা টুকটাক কাজ বাজ করে, ঘেরে বা কোনো মানে দিনমজুরি কাজ, যে কোনো কাজ আর কি করে। এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে না, এটা তো আমরা মানতে পারছি না। এটা সাজানো ঘটনা বলে মনে করছি। এরকম যে থাকতে পারে না বাড়ি, এরকম বিয়ানি অস্ত্র বস্ত্র, এগুলো আমরা মানতে পারছি না। এগুলো তো আমরা মানতে পারছি না, যেগুলো এই লোক করতে পারে সেগুলো আমাদের বাড়ি আছে বলে আমরা মানতে। সন্ধ্যাবেলা সিবিআই জানায় তল্লাশিতে উদ্ধার হয়েছে 3টে বিদেশি রিভলভার, একটি ভারতীয় রিভলভার, কোল্ট সংস্থায় তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার, বিদেশি তৈরি একটি পিস্তল, একটি দেশি বন্দুক, 9mm 120টি বুলেট, .45 ক্যালিবারের 50টি কার্তুজ, 9mm ক্যালিবারের 120টি কার্তুজ, .380 কার্তুজ 50টি, .32 কার্তুজ 8টি। সিবিআই এর দাবি এছাড়াও শাহজাহানের ছবি এবং পরিচয়পত্র সম্বলিত কিছু পরিচয়পত্র এবং অন্যান্য নথি উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রে জানা যায়, খবর পাওয়া গিয়েছিল গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে ইডি যেসব জিনিসপত্র হারিয়েছে এবং অন্যান্য কিছু সন্দেহজনক নথি শাহজাহানের অনুগামীদের বাড়িতে লুকিয়ে রাখা হতে পারে। সেই অনুযায়ী শুক্রবার অভিযানে নেমে সিবিআই শাহজাহানের 2 অনুগামীর বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই উদ্ধার হয় এই অস্ত্রশস্ত্র এবং নথি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশখালীর শেখ শাহজাহানের গড়ে মিলেছে অস্ত্র ভান্ডারের হদিশ। সিবিআই এর তল্লাশি অভিযান নিয়ে এবার নির্বাচন কমিশনের তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে ফাঁকা জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছে, এমনটাই অভিযোগ শাসক শিবিরের। তৃণমূল চিঠিতে উল্লেখ করেছে, শুক্রবার রাজ্যে 3 লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল, আর সেদিনই সন্দেশখালীর একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। কোনো নোটিশ না দিয়েই সন্দেশখালীতে সিবিআই তল্লাশি চালিয়েছে বলেই চিঠিতে দাবি তৃণমূলের। দেশ জুড়ে ভাবমূর্তি কালিমালিপ্ত করার প্রয়াস বলেই অভিযোগ তৃণমূলের।
ফের দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। তোলা গাড়ি থেকে দিলীপ ঘোষ নামতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের MAMC এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। এরপরে তৃণমূলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূলের দাবি তাদের বৈঠক চলছিল, তখনই তারস্বরে চলছিল লাউড স্পিকার বাজিয়ে উত্তেজনা ছড়ানো অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে, আর তারই প্রতিবাদ করেছে তৃণমূল। গরমে ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না, আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট। তারও অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা হারামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে দিলীপ ঘোষের চর্বি নেই, মাসল আছে, এটা দেখে নিন। ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? কালো পতাকা নাই, আমি শুনুন, কালো রুমাল ছিল আমাদের পকেটে। তো যাই হোক, সেটা মানে আনফর্চুনেটলি কালো রুমালটা ওনার জন্য ছিল কি, মানে এখন ঘটনাটা আমরা এখানে নিজেদের বৈঠক করছি, এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল ফিছিল আছে। আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম। হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন, ভাই গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকে যেতেই পারেন, মিটিং করতেই পারেন, মিছিল করতেই পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ শাউটিং স্লোগান করে, আমরা তো ভাই হাতে চুড়ি পরে বসে নেই। লোকসভা নির্বাচনের আগে আবারও কংগ্রেস এবং নির্দলে ভাঙন। নির্দল এবং কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান পঞ্চায়েত সদস্যদের। শনিবার বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে 8 জন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। জয়েনিং করলো আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে 7 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতে 3 জন, আলুগ্রামের 4 জন এবং পঞ্চায়েত সমিতির 1 জন সদস্যা ভরতপুর 1 নম্বর ব্লকের। আজকে ভরতপুর 1 নম্বর ব্লকের সর্বস্তরের ব্লক কমিটি বলতে পারেন, ব্লক নেতৃত্ব সবাই, নির্বাচিত প্রতিনিধি প্রধান থেকে শুরু করে সবাই, আমার চেয়ারম্যান পৌরসভার তিনিও আছেন। অর্থাৎ এক কথায় ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন, তৃণমূল কংগ্রেসকে যারা এগিয়ে নিয়ে যান, তাদের হাত ধরে আজকে সমস্ত সদস্যা আজকে এই 8 জন যোগদান করলেন। কংগ্রেস, CPM, বিজেপি মোটামুটি ভরতপুর ব্লকে এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, গুটি দেওয়া হলো। গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। নৈহাটি লোকালে চেপে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন পার্থ ভৌমিক। ছিলেন জগদ্দল বিধানসভা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। ট্রেনে প্রচারের সময় রেলের নিয়োগ নিয়ে সরব হয়েছেন পার্থ। আমি সিপিএম কে নকল করছি, আর আমি সিপিএম কে জীবনে কোনোদিন নকল করব। আমি বাড়ি বাড়ি, আপনারা দেখছেন, সকাল থেকে রাত অবধি এলাকায় অলিতে গলিতে প্রচার করছি। যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয়, আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় ডেকে কথা বলছেন। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। হেভিওয়েট এই লোকসভা কেন্দ্রে জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। বহরমপুরে নিজের গড়ে ভোট প্রচারে অধীর চৌধুরী। শনিবার সকালে বহরমপুর শহরের খাগড়া এলাকায় ভোটের নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস প্রার্থী তথা 5 বারের সাংসদ অধীর চৌধুরী। এলাকার সমস্ত মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতেও দেখা গিয়েছে অধীর চৌধুরীকে।
প্রচন্ড দাবদাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ, আর তাই তীব্র গরমের হাত থেকে বাঁচতে নিজের হাতেই গাছের চারা লাগালেন ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ। শনিবার থানার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে থানার চত্বর সহ বিভিন্ন জায়গায় গাছের চারা লাগিয়েছেন তিনি। আগামী দিনে যাতে আরও মানুষ সচেতন হয় এবং এই কারণেই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়েও আসেন, তার জন্যই এই উদ্যোগ। আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে এরকম গাছ প্রত্যেককেই বৃক্ষরোপণ করতে হবে, হ্যাঁ, কাটা চলবে না। মানে এই যে বিশ্ব তাপদাহে যে মানুষ যে জ্বলে পুড়ে আগুনে একটা খাই হয়ে যাচ্ছে, সেই হিসাবে একটা বিষয়, হ্যাঁ, সেই মেসেজটা আমরা দিতে চাইছি যে তাপদাহ এই কারণেই বাড়ছে, গাছ যেহেতু কমে গেছে, তাই গাছ পরিবেশ বাড়াতে হবে, হ্যাঁ। আর বিশ্ব পরিবেশ দিবস যে ন্যাচারাল যে ব্যাপারটা আছে, সেই জন্য আমরা আজকের দিনটাই বেছে নিয়েছি। তীব্র দহনে পুড়ে যাচ্ছে রাজ্য। বৈশাখ মাসের মাঝামাঝি এসেও কাল বৈশাখী নিয়ে স্বস্তির বার্তা দিতে পারছে না হাওয়া অফিস, বরং তাপমাত্রার পারদ যে আরও চড়তে পারে তেমনটাই পূর্বাভাস। যত দিন যাচ্ছে তত গরম যেন মাথা চাড়া দিয়ে উঠছে। গরম কমার কোনো সম্ভাবনা তো আপাতত নেই, উল্টে তীব্র দহন এবং তাপপ্রবাহে আগামী সপ্তাহ পর্যন্ত জ্বলবে রাজ্য, তেমনটাই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহবিদরা। তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, হাঁসফাঁসানি থেকে রেহাই মিলবে না। পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছেন আবহবিদরা। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 3 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর 2 দিন সেই তাপমাত্রাই বজায় থাকবে গাঙ্গেয় বঙ্গে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাড়বে আরও গরম। দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেও নিশ্চিত করেছে হাওয়া অফিস। শুধু বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে গরম কমার তো কোনো সম্ভাবনাই নেই। এই গরমেও বিভিন্ন দরকারে এবং কাজের জন্য অনেকেই রাস্তায় বেরোচ্ছেন, আর এই গরমে বাইরে বেরোলেও যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য কি কি করবেন এবং কোন জিনিস করবেন না দেখুন। আগামী দিনে আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 28 তারিখ থেকে কলকাতার তাপমাত্রা টানা রোজই 42 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু এই দহন দিনেও অনেকেই বাড়িতে বসে থাকার উপায় নেই। চাঁদি ফাটা রোদের মধ্যেই বাইরে বেরোতে হবে, তাই গরমের দাপটে যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য আগে থেকেই কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। দিনের বেলা বাইরে বেরোলে কিছু জিনিস এড়িয়ে চলা প্রয়োজন। এই গরমে নিজেকে সুস্থ রাখতে কি করবেন আর কি করবেন না জেনে নেওয়া যাক। সানস্ক্রিন না মেখে ভুলেও দিনের বেলায় রাস্তায় বেরোবেন না। সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া সানস্ক্রিন না মাখলে রোদে পুড়ে ট্যান পড়ে যাওয়ারও ভয় থাকে। 2. দিনের বেলা বাইরে রোদ্দুরে বেরোতে হলে অবশ্যই সুতির ঢিলে পোশাকটি বেছে নিন, এতে গরম লাগলেও কষ্ট কম হবে। রোদ, ঘাম আর উত্তাপে সিনথেটিক জর্জেট পরলে বেড়ে যেতে পারে আরো অস্বস্তি। ব্যবহার করুন সানগ্লাস। প্রখর রোদের কারণে চোখে ধাঁধা লেগে যায় অনেক সময়, তাপেও অনেক সময় কষ্ট হয়, তাই সানগ্লাস ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোদ চশমার পাশাপাশি ব্যবহার করুন ছাতাও। বাইরে বার হলে ব্যাগে সবসময় জল রাখবেন। প্রবল রোদে যে কোনো সময় তেষ্টা পেতে পারে, আবার সাধারণ জল না খেয়ে জলের সঙ্গে কিছুটা গ্লুকোজ কিংবা ওআরএস মিশিয়ে খেতে পারেন। ঘামের মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ জলের সঙ্গে মিশে বেরিয়ে যায়, এতে করে জলের ঘাটতি পূরণ করবে এই পানীয়। এবার জেনে নেওয়া যাক কোন কাজগুলি করবেন না। সিনথেটিক জর্জেট কিংবা অস্বস্তি হতে পারে এমন কোনো পোশাক পরবেন না। 2. রাস্তার ধারের খাবার। কাঁচা ফলও খাবেন না। রঙিন ঠান্ডা পানীয় খাবেন না। এর বদলে ডাবের জল বা আখের রস খেতে পারেন, এতে শরীরও ঠান্ডা থাকবে। গরমের সময় স্লিভলেস ড্রেস পরবেন না, রোদ লেগে ত্বক পুড়ে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।